কারণ ছাড়াই উড়ান বাধায় ডিজিসিএ নির্ধারিত সময়ে প্রায় 2 ঘন্টা পর চপার বদলে বীরভূমের সভাস্থলে চক্রান্তের অভিযোগে সরব অভিষেক। ডিজিসিএর বিরুদ্ধে মামলা করুক, চ্যালেঞ্জ শুভেন্দুর। বাংলা বিরোধী এবং জমিদারদের চক্রান্ত, হেলিকপ্টারের একটা পারমিশন সেটা দেয়নি। আমরা কোনো ধমকানি চমকানি ষড়যন্ত্র চক্রান্তে কাছে মাথা নত বা নতি স্বীকার করি না। ওনার ডিজিসিএ কে বিরুদ্ধে মামলা করা এবং ডিজিসিএ সেখানে আত্মপক্ষ সমর্থন করবে, সব বিষয়ে আমাদের ঢোকার তো কোনো প্রয়োজন। হেমন্তর চপারে রামপুরহাটে অভিষেক, কারণ ছাড়াই অভিষেকের উড়ান বাতিল ডিজিসিএ। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর চপার আনিয়ে রামপুরহাট রওনা, দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এসআইআর থেকে বরাদ্দ বঞ্চনা, ধর্মের নামে রাজনীতি, একের পর এক ইস্যুতে বিজেপিকে কড়া আক্রমণ অভিষেকের। রামপুরহাটের সভা থেকে 250 আসন জয়ের টার্গেট, বীরভূমে পদ্মকে শূন্য করার ডাক। এসআইআর আতঙ্কে আরও মৃত্যুর অভিযোগ, জলপাইগুড়ির ফুলবাড়িতে হিয়ারিংয়ে হাজিরার পর থেকে উদ্বেগে আত্মঘাতী। কোচবিহারের হলদিবাড়িতেও দুশ্চিন্তায় ব্রেন স্ট্রোকে মৃত্যু, দাবি পরিবারের। সিতায়ে 2002-এর তালিকায় স্ত্রীর বাবার নামে ভুল থাকায় আতঙ্কে আত্মহত্যার অভিযোগ। এসআইআরে গরম, শীতের বাংলা তুঙ্গে তরজা, তার মাঝে এবার ফেব্রুয়ারি হুঁশিয়ারি শুভেন্দুর, পাল্টা কটাক্ষ কুণালের। এরা কি সেটা 14 ফেব্রুয়ারি বুঝতে পারবে, যখন আধার কার্ড ডিঅ্যাক্টিভেটেড হবে, রেশন কার্ড বন্ধ হবে, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা থেকে কাটিং হবে, অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, তখন বুঝবেন যে ইনি ভারতীয় নয়। ক্যালেন্ডার পলিটিক্স চলে। ভোটের দিন রেজাল্টের বিকেলের পর থেকে বিজেপির রাজনৈতিক ভবিষ্যৎ আপনারা সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করুন। ভালো জ্যোতিষী দেখান, আপনাদের এই নেতারা সব ফ্লপ জ্যোতিষী, এদের দেখাবেন না।